ট্রাম্পের প্রত্যাবর্তন, আমেরিকার পুনরুত্থান, নতুন করে আমেরিকা ঘুরে দাঁড়াবে। ট্রাম্পের এই পুনরুত্থানকে আমরা কোন চোখে দেখছি? একটা হলো মার্কিন নাগরিকদের দৃষ্টিভঙ্গি, একটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, ভারতীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গি। আজকে যে ট্রাম্পের সরকার এখানে অধিষ্ঠিত হতে চলেছে, এখনই হচ্ছে না, 20শে জানুয়ারি হবে ওদের সংবিধান অনুযায়ী, কিন্তু হতে চলেছে সেটা সব রকমভাবে ভারতীয়দের পক্ষে শুভ, এবং আমি আরও একটা কথা বলতে পারি, হিন্দুদের পক্ষে শুভ। আগে কখনো আমেরিকা কোনো নির্বাচনে এত মাত্রার বিভিন্ন অর্থে হিংসা কখনো নির্বাচনে দেখা যায়নি। এটা আমার কথা নয়, এটা উঠে আসলো আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে যে কথাটা উঠে আসলো, এটা হচ্ছে এক। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমেরিকায় তাদের প্রথম একজন প্রেসিডেন্ট পেতে চলেছেন জানুয়ারি মাসে অফিসিয়ালি, যার বিরুদ্ধে 30-এর কাছাকাছি, নির্দিষ্ট সংখ্যা 26টা যৌন হেনস্থা এবং কোটি কোটি ডলার তছরূপ বেনামি পণ্য কোম্পানি, সবাই জানে যে বিষয়গুলো নিয়ে নির্বাচন হলো। আর তার সাথে স্বর্ণালীর প্রশ্ন সরাসরি যুক্ত, যে বিষয়গুলো নিয়ে নির্বাচন হলো সেটা মূলত দুটো জায়গায়, একটা হচ্ছে জাতিসত্তা ভিত্তিক ক্যাম্পেইন, একটা হচ্ছে অর্থনীতির বিষয় ভিত্তিক ক্যাম্পেইন। কমলা হ্যারিস ডেফিনেটলি এই চেষ্টা করেছিলেন অর্থনীতির বিষয়গুলোকে ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়াতে পারেননি, কারণ তাকে তো তার আগের 4 বছরকে ক্যারি করতে হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে এটা কখনোই বলবো না যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন সুতরাং আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা আন্তর্জাতিক রাজনীতিতে উঠে দাঁড়াচ্ছি না, এটা আমি বলবো না, কারণ এটা হাস্যকর অবৈজ্ঞানিক কথা হবে। এই ভারতবর্ষে ইতিহাস দেখেছি, কিছু কিছু সরকার জাতীয় স্বার্থ দেখেনি। এই ভারতবর্ষ 50 বা 60-এর দশকে নিজের জাতীয় স্বার্থ দেখার বদলে ওই কিছু লোকগুলোকে নিয়ে, মানে দেশগুলোকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করতে গিয়েছিল। নিজের জাতীয় স্বার্থ দেখার বদলে ওই চীনকে নিয়ে হিন্দি চিনি ভাই ভাই থিওরি আওড়াতে গিয়েছিল। এবং এই পররাষ্ট্রনীতির যিনি উদ্গাতা ছিলেন তিনি হচ্ছেন মহান জওহরলাল নেহেরু। আমি মনে করি ভারতের সবচেয়ে ক্ষতি করে গেছেন যিনি, অবশ্যই একজন শিক্ষিত মানুষ, তার শিক্ষা দীক্ষা, তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু ভারতের সর্বনাশ হয়েছে প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু হওয়ার কারণে। এটা আমি বিশ্বাস করি, আগামী দিনেও বিশ্বাস করি। তারপর যিনি আন্তর্জাতিক রাজনীতিতে ওই হিন্দি চিনি ভাই ভাই করেছেন, 1962 সালে ভারতের হার বোধ হয় অনিবার্য ছিল, তাই ওই সরকার অন্তত ভারতের জাতীয় স্বার্থ মেনেছে বলে আমি মনে করি না। আজকের ভারতবর্ষ অন্য ভারতবর্ষ। আমি তোমাকে বারবার বলি 1947 সাল, শুধু 47-এ থেমে গেলে হবে না। ভারতবর্ষের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি সেটা কিন্তু তৈরি হয়েছিল 1928 সালে, অ্যান্ড দ্যাট ওয়াজ জওহরলাল নেহেরু, যেটা কংগ্রেসের ফরেন উইং তৈরি করেছিলেন, বিকজ দ্যাট ওয়াজ আ টাইম আমরা কন্টেস্ট করছি, স্ট্রাগল করছি ফ্রিডমের জন্য। এবং সেই ফরেন পলিসির বিশেষ রূপক চেঞ্জ না হয়ে পরবর্তী সময় একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করবার জন্য পরবর্তী সময় স্বাধীন দেশ এটাকে ইমপ্লিমেন্ট করে, যার মধ্যে বহু পলিসিস ছিল যেটা ওই ধারণায় সমৃদ্ধ। মনে রাখতে হবে তখন চায়না ওয়াজ নট আ ফিগার, ইভেন লাল ফৌজ ওয়ার্ড যেটাকে বলা হয় রেড ফৌজ, সেটাও তৈরি হয়নি। সুতরাং দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট চায়না, সুতরাং ওটাকে মাথায় রেখে করা হয়নি। ট্রাম্প জানিয়েছেন যে আর যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা যদি সত্যি দেখি যে শান্তি আসছে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ হচ্ছে, তাহলে লাভ কার? লাভ সারা বিশ্বের, লাভ হবে ভারতবর্ষের। যদি আমরা দেখি যে অন্যত্র শান্তি ফিরছে, সারা বিশ্বের লাভ। সেটা কতটা উনি করতে পারবেন সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে উনি সে কথা বলেছেন। একটা বেরিয়ে এসেছেন যে ডেমোক্র্যাটদের চিন্তা ভাবনা যে সারা পৃথিবীর একটা আমি খবরদারি করব, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে সে যদি আমেরিকাকে তৈরি করতে চায় এবং সে যদি চায় যে চীনের দ্রব্য সেখানে কম ঢুকুক, সে পরিষ্কারভাবে জানাচ্ছে যে আমি ট্যাক্স বসাবো চীনের গুডগুলোর উপরে। কিসে কিসে সুবিধা পাবে ভারতবর্ষ? এক হচ্ছে তো চর্চিত আলোচনা চীন, যে চীন আমাদের যে মূল সমস্যা, দুই তা থেকে, এবং প্রতিরক্ষা খাত, সামরিক খাতে এই যে আমাদের সঙ্গে অস্ত্র ভাণ্ডার সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, এবং রাশিয়ার প্রশ্নে অপেক্ষাকৃত নরম মনোভাব। স্বাভাবিক, জানেন আপনার সাউথ ইস্ট এশিয়ার যে একটা নীতি এবং পাকিস্তান নীতি, কারণ আমরা সবসময় বলে থাকি পাকিস্তান হচ্ছে ভারতবর্ষের একটা চিরশত্রু দেশ,
এবং সেই জায়গা থেকে মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী কিন্তু একটা ভালো কথা বলেছেন যে আমরা আশা করব যে কৌশলগত মানে অংশদারি আরও জোরদার হোক। এই যে ফরেন পলিসি বলছি, সব কিছুতেই আমার ভারতবর্ষ হয়ে গেলে আমাদের সব সময় ভালো লাগবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কিছু অসুবিধার কথাও এসছে। সেই অসুবিধাগুলোর মধ্যে অবশ্যই বাণিজ্যিক ক্ষেত্রে যেটা, যে প্রথম নীতি যে পাল্টা শুল্ক চাপানো, সবথেকে বড় কথা H-1B যেটা ভিসা, সেখানে কিন্তু একটা সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু ট্রাম্পের সময়ই ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।